হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব ফাদার্স হেল্প ইউনিট 2। অলরেডি ইউনিট 1 আমরা দেখেছি, কত ইন্টারেস্টিং বিষয়টা, এবং আমরা বুঝতে পেরেছি যে স্বামীর কিন্তু শিরে সংক্রান্তি, তাকে স্কুলে যেতেই হবে, তার বাবা কিন্তু ছাড়বেন না। ওদিকে স্বামী তার এক্সকিউজ দিয়ে চলেছে, এও বলেছে যে ওই স্যারের ক্লাসে যাওয়া খুব সাংঘাতিক, এমনকি হেড স্যারও তাকে ভয় পায়। কাজে স্বামী কোন সাহসে তার কাছে যাবে, দেরি করে ক্লাসে যাবে। তাহলে দেখা যাক এবার কি হয়। ইউনিট 2 ফাদার্স হেল্প। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করলো এই যে যুক্তিটা সে দিয়েছে, এই দিয়ে অন্তত তার বাবাকে সে would be made to see, মানে বাবাকে হয়তো দেখাতে পারবে, মানে দেখাতে ইন দ্য সেন্স তাকে এটা বোঝাতে পারবেন যে why he must avoid school for the day, কেন এই দিনটার জন্য অন্তত তাকে স্কুলটা অ্যাভয়েড করতে হবে, আজকে যেন কেন সে যাওয়ার দরকার নেই। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহারটা হঠাৎ একটা অদ্ভুত মোড় নিল, যেটা আনএক্সপেক্টেড, সে এটা এক্সপেক্ট করে। হ্যাঁ, তো একটা এরকম অদ্ভুত একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটা সে আগে থেকে বুঝতে পারে। He proposed to send a letter with Swami to the headmaster. বাবা বললেন, আচ্ছা উনি এরকম বকাঝকা করেন, আমি হেডমাস্টার মশাইয়ের কাছে একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা তুমি নিয়ে যাবে। তো তিনি এই প্রপোজাল দিলেন যে তিনি একটা চিঠি লিখে দেবেন, সেটা নিয়ে সে স্কুলে। No amount of protest from Swami would make him change his mind. স্বামী যত প্রোটেস্ট করুক না কেন, তিনি তার মতের পরিবর্তন করলেন না, দেন যেটা স্থির সিদ্ধান্ত নিয়েছেন সেটাই রইল। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. তো যতদিনে বা যতক্ষণ সময়ের মধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুল ছাড়ার জন্য তৈরি হয়েছিল, হ্যাঁ চটপট হলো, চিঠিতে এবার যেতে হবে, দেরি হয়ে গেছে স্কুলে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, সেই সময়ের মধ্যে কিন্তু স্বামীনাথনের বাবা একটা বেশ বড় চিঠি হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে লিখে ফেলেছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তিনি একটা বড় খাম এনভেলপ, তার মধ্যে চিঠিটা দিয়ে তার মুখটা বন্ধ করে দিলেন, সিল করে দিলেন, আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, একটি আশঙ্কা, অ্যাপ্রিহেন্সিভলি মানে আশঙ্কা, মনে ভয় শঙ্কা নিয়ে, হ্যাঁ আর সে একটু আশঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো আশঙ্কিতভাবে যে তুমি কি লিখেছো, চিঠিটা কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়, এখানে লেখা নেই, তোমার ব্যাপারটা নয়। গিভ ইট টু দ্য হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, হেডমাস্টার মশাইকে চিঠিটা দিয়ে তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের স্যামুয়েল স্যারের সম্পর্কে কি কিছু লিখেছে না, তুমি এখানে লিখেছো নাকি? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু, যথেষ্ট লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, হ্যাঁ উনি কী করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বাবা ওকে ওর সঙ্গে নিয়ে আলোচনা করলেন না, বলে সব কিছু চিঠিতে লেখা আছে, গিভ ইট টু ইউর হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে এটা দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী তখন স্কুল যেতে আরম্ভ করে যাচ্ছে আর ভাবছে যে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, ওয়ার্স্ট। হিজ কনসেন্স বদার্ড হিম, কনসেন্সকে বাংলায় আমরা বলি বিবেক, বিষয়টা কি, এই কনসেন্স বা বিবেক হলো আমাদের মধ্যে যেন একটা বিশেষ অনুভূতি আছে বা একটা বোঝার ক্ষমতা আছে, যেটা আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝতে শেখায়। এই কনসেন্স বা বিবেক কিন্তু আমাদের নিজেদের কাছেই আমাদের জাজ করে, আমরা নিজেরাই নিজেদের কাছে জাজড হই যে আমি এটা ঠিক করলাম না ভুল করলাম। হ্যাঁ, এই যে অন্য লোকে বুঝুক আর না বুঝুক, তোমার মন থেকে তোমাকে বলে দিচ্ছে যে এটা ঠিক, বা তোমার মন থেকে বলে দিচ্ছে এই কাজটা ভুল হয়েছে বা আমি ভুল করেছি। তো এই যে
মনের মধ্যে ঠিক ভুল বোঝার যে ব্যবস্থাটা, এটাকেই আমরা বলি কনসেন্স বা বাংলায় বলে বিবেক। তো তার এই বিবেক কিন্তু তাকে দংশন করতে লাগলো, তাকে কষ্ট দিতে লাগলো, বদার করতে লাগলো। He wasn't at all sure if his description of Samuel had been accurate. সে এই ব্যাপারটা একবার শিওর হতে পারছিল না, সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে বর্ণনা দিয়েছিল এটা একবারে ঠিকঠাক ছিল, অ্যাকিউরেট, যথার্থ ছিল। He felt he had mixed up the real and the imagined. তার মনে হলো যে সে সত্যির সঙ্গে বেশ কিছুটা কল্পনাও মিশিয়ে ফেলেছে। হ্যাঁ, রিয়েল যেটা ঘটনা আর ইম্যাজিন যেটা সে কল্পনা করেছে বা কাল্পনিকভাবে ওগুলো বলেছে, সব মিলিয়ে মিশিয়ে বাবাকে বলে দিয়েছে। কারণ সে অজুহাত খাড়া করতে চেয়েছিল স্কুলে না যাওয়ার, কিন্তু বিষয়টা এরকম হবে সে ভাবতে পারেনি। Swami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার ধারে থামলো যাতে সে স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করতে পারে। মানে স্যামুয়েলকে যে সম্পর্কে যে চিঠিটা সে নিয়ে যাচ্ছে, এবং স্যামুয়েল স্যার কি সত্যি এরকম যেরকম সে তার বাবার কাছে বলেছে, এই ব্যাপারে মনস্থির করার জন্য সে একটু থামলো রাস্তায়। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার কিন্তু মোটেই সেরকম কোনো খারাপ মানুষ ছিলেন না। এইটাই আরও বেশি করে তার কষ্ট হচ্ছে যে স্যামুয়েল স্যার তো সেরকম খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। বরং যদি ব্যক্তিগতভাবে দেখা যায় অন্য অনেক শিক্ষকের থেকে তিনি অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন। তার কাছে বন্ধুর মতন কথা বলা যেত, বা তিনি তাদের সমস্যার সহযোগিতা করতেন, তো অনেক ফ্রেন্ডলি ছিলেন। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েল স্যার কিন্তু তাকে একটা বিশেষ ভালোবাসতেন, তার প্রতি একটা স্নেহ ছিল, ভালোবাসা ছিল স্যামুয়েল স্যার। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথাটা যেন এইসব কনফিউশনে একটা ডিজি হয়ে যায়। ডিজি মানে আনডিসাইডেড, কী করবে বুঝে উঠতে পারছে না, এবার তালগোল পাকিয়ে যাচ্ছে। তো সে খুবই কনফিউজড হয়ে গেল, এবং তাতে যেন সে মনস্থির করে উঠতে পারলো না, কীরকম একটা পাগল পাগল লাগছিল তার। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে এটা কিছুতেই ডিসাইড করতে পারছিল না যে স্যামুয়েল স্যারের এগেনস্টে যে অ্যালিগেশনগুলো সে লাগিয়েছে, অ্যালিগেশন মানে দোষারোপ, যদিও এটা একটা লিগ্যাল টার্ম। অ্যালিগেশন একটা লিগ্যাল টার্ম। আইনত যখন কারোর এগেনস্টে কোনো দোষ নিয়ে চাপিয়ে দেওয়া হয়, দোষারোপ করা হয়, তাকে অ্যালিগেশন বলে। সেই অর্থে এখানে আইনত না হলেও, অর্থাৎ সে যে দোষারোপ করেছে সেই দোষগুলি কি সত্যি নয় সেটা সে বুঝতেও পারছে। তাই জন্য তার মনে হচ্ছে যে সত্যি বোধহয় স্যামুয়েল স্যার এই দোষগুলো, অ্যালিগেশনগুলোকে ডিজার্ভ করে না, এটা তার প্রাপ্য নয়। ডিজার্ভ করা মানে প্রাপ্য, এটা তার প্রাপ্য নয়। যা যা লেটারে নিশ্চয়ই তার এগেনস্টে সে যা বলেছে তার বাবাকে, সেগুলো বাবা লিখেছেন, তো এইটা সে ডিজার্ভ করে না, এটা তার প্রাপ্য নয়। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত তিনি স্যামুয়েলের কথা চিন্তা করতে থাকলেন, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, তত কিন্তু স্বামী তাকে নিয়ে দুঃখিত ফিল করলো। গ্রিফ কথাটা দুঃখ, আর তার এখানে ভার্ব ফর্ম ব্যবহার হয়েছে গ্রিফ, অর্থাৎ দুঃখিত, ফিল করা, ফিল স্যাড। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের গায়ের রঙটা একটু কালচে, সেই যে ডার্ক কমপ্লেকশন, সেই তার মুখটার কথা মনে করে, হিজ থিন মুস্টাচ, তার একটা সরু মোচ রয়েছে, গোঁফ রয়েছে, সেই মুস্টাচের কথা মনে করে, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, যে সে খুব একটা দাড়ি ঠাড়ি কামাতো না, সবসময় একটা হালকা দাড়ি থাকতো, এবং একটা হলুদ রঙের কোট পরে তিনি স্কুলে আসতেন। এই সব চিন্তা কল্পনা করে স্বামীনাথনের যে অ্যাপিয়ারেন্সটা, স্বামীনাথন বলছি সরি, যে স্যামুয়েল স্যারের যে অ্যাপিয়ারেন্সটা তার মনের মধ্যে আছে, সেই তার যে যেমন দেখায় সেটা যখন তার মনে পড়তে লাগলো, সে কিন্তু
ফিল্ড স্বামীনাথন উইথ সরো, সেটা ভেবে ভেবে স্বামীনাথনের মনটা কিন্তু দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়লো। তো তোমাদের কিন্তু এই স্বামীনাথনের এই স্যামুয়েল স্যারের অ্যাপিয়ারেন্সটা, যে তাকে কেমন দেখতে ছিল বা তার অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল বললে এগুলো বলতে হবে, কিন্তু পুরো বাক্যটা যেন তুলতে যেও না, তাহলে ভুল হয়ে যাবে। তখন তোমাদের বলতে হবে স্যামুয়েল স্যার হ্যাড ডার্ক ফেস, থিন মুস্টাশ, আনসেভেন চেক অ্যান্ড হি ওর আ ইয়েলো কোট। হ্যাঁ, বাক্যটা গুছিয়ে বাক্যটা তৈরি করতে হবে। সেটা তোমরা ওইখান থেকে যদি, তো অনেক সময় তোমরা যেটা করো যেমন টেক্সটে আছে সেইভাবে তুলে দাও, তাহলে সেটা বাক্য হবে না, অন্তত এই ক্ষেত্রে হবে না। কেননা স্বামীনাথনকে যদি প্রশ্ন আসে যে স্বামীনাথনের মন কেন দুঃখে পূর্ণ হলো, তখন এটা লিখতে পারবে। কিন্তু যদি এরকম আসে যে স্যামুয়েল স্যারের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল, বা স্যামুয়েল স্যারকে কীভাবে তার মনে পড়লো, তার অ্যাপিয়ারেন্সটা কীরকম মনে পড়লো, তখন কিন্তু এই একবার এই বাক্য যেভাবে আছে তুললে হবে না। আমি যেভাবে বললাম একটু আগে ওইভাবে কিন্তু লিখতে হবে। তাই এর পরের তো এক্সারসাইজেস আছে, সেগুলো করতে হবে। আজকে তাহলে এই অবধি রইল।